মওদুদী সাহেব যার অনুসরণ আল্লামা ছাড়া তার নাম বলতে লজ্জা পায়, সে আল্লামা আবুল আলা মওদুদী, পাকিস্তান। তিনি বলেছেন আল্লাহ নবীদেরকে দিয়া মাঝে মাঝে লজ্জাস করাইছেন, ভুল করাইছেন ইচ্ছা করে, মানুষ যেন নবীদেরকে আল্লাহ না মনে করে। কেন? কোরআনে যেমন ভুল নাই, আমার নবীজির চরিত্র মোবারকের মধ্যে কোনো ভুল নাই। ওই যে মওদুদী সাহেব বলছে যে আল্লাহ রসুলের যে ভুল ত্রুটি হয়েছে এগুলির জন্য তওবা করার আদেশ আল্লাহ দিয়েছে, ওয়াস্তাগফির। যেহেতু আমাদের কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম উর্দু সম্পর্কে ভালো লেখাপড়া করেছেন এবং উর্দু ভাষা সম্পর্কে জানেন, তো তারা আবুল আলা মওদুদীর বইগুলো পড়ার সুযোগ পেয়েছেন এবং তার অসংখ্য ভুল, যেই ভুলগুলো সরাসরি আকীদার সাথে, ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং ইজমায়ে উম্মতের সাথে সরাসরি সাংঘর্ষিক, এমন অসংখ্য, শুধু দুই একটি নয়, অসংখ্য আকীদা এমন আছে মওদুদী সাহেবের যে মওলানা মওদুদী মরহুমের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের যে কয়েকটা জায়গায় ইখতিলাফ লেগেছিল। বুজুর্গ উলামায়ে কেরাম বলেছেন ফিতনায়ে মওদুদী। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন, তুমি আমাকে রাজপথ দেখাও। মাওলানা মওদুদীকে মূর্খ সমাজগুলো গালি দেয়। মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ছিলেন মাওলানা মওদুদী মরহুমের পরদাদা। আল্লাহু আকবার। যত তাফসীর পৃথিবীতে এসেছে, প্রত্যেক তাফসীরই তার যুগে বড় বড় অবদান রেখেছে। কাশাফ, বাইজাবি, দুররে মনসুর, খাজেন। সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি উনার ব্যাপারে আমাদের খুব জানার প্রয়োজন নেই। আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে বিভিন্ন আলিম উলামারা বলতেছে, বিশেষ করে কওমি ঘরানার আলিম উলামারা বলতেছে যে আল্লামা মওদুদী সাহাবীদের মানে সমালোচনা করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবীকে নিষ্পাপ মনে করেন না। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি ভাগ মওদুদী সাহেবকে ফলো করেন, মওদুদী সাহেবের আকীদার উপরে বিশ্বাস করেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো মওদুদী সাহেবের আকীদা কি ভ্রান্ত নাকি তিনি সঠিক আকীদার। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলিমদের মধ্য থেকে যে সমস্ত আলিমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। এই যে মওদুদী সাহেব যার অনুসরণ আল্লামা ছাড়া তার নাম বলতে লজ্জা পায়, সে আল্লামা আবুল আলা মওদুদী, পাকিস্তান। তিনি বলেছেন আল্লাহ নবীদেরকে দিয়া মাঝে মাঝে লজ্জাস করাইছেন, ভুল করাইছেন ইচ্ছা করে, মানুষ যেন নবীদেরকে আল্লাহ না মনে করে। কেন? আল্লাহ মনে করবে কেন? নবীরা গুনাহ না করলেই আল্লাহ। আল্লাহর বউ আছে, তো নবীদের বউ ছিল না? আল্লাহ খাইছেন, নবীরা খাইছেন না? তো পার্থক্য আছে না? তো গুনাহ করাইতে হয়। আর এদের বিরুদ্ধে বললে হিংসা, ইহুদির দালাল কোথাকার। ওযু ছাড়া কোরআন শরীফ ধরলে তো সমস্যা। কথাটা এমন ভাবে বলছি শব্দ আসবে নাই, কিন্তু আপনাকে কে ধাক্কা দিল বিবেকে যে আপনি বলেন আছে? তাহলে কেউ যদি বলে ওযু ছাড়া কোরআন ধরলে সমস্যা নাই, এই কথা বলে, তাহলে এর বিরুদ্ধে উম্মতের বলতে হবে না? বলা হিংসা? বলতেছে তো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কুফরি কালেমা। নাউজুবিল্লাহ বলেন কেন? বলতেছে তো। আপনারা সেই প্যান্ডেলে বয়ে ঠিক ঠিক বলেন তো। আর কিছু বললেই বলেন হিংসা করি। হিংসার ব্যাখ্যা জানেন? যেহেতু আমাদের কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম উর্দু সম্পর্কে ভালো লেখাপড়া করেছেন এবং উর্দু ভাষা সম্পর্কে জানেন, তো তারা আবুল আলা মওদুদীর বইগুলো পড়ার সুযোগ পেয়েছেন এবং তার অসংখ্য ভুল, যেই ভুলগুলো সরাসরি আকীদার সাথে, ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং ইজমায়ে উম্মতের সাথে সরাসরি সাংঘর্ষিক, এমন অসংখ্য, শুধু দুই একটি নয়, অসংখ্য আকীদা এমন আছে মওদুদী সাহেবের যে আকীদাগুলো নিয়ে আলোচনা করতে গেলে এরকম লাইভ আমাদের বছরের পর বছর চলে যাবে, কিন্তু লাইভ শেষ হবে না। মওদুদী মরহুম কি লিখেছেন এ ব্যাপারে যদি আমি এক এক করে
সমস্ত আম্বিয়া কেরামের, অধিকাংশ আম্বিয়া কেরামের এবং বড় বড় নবীদের ব্যাপারে যে জঘন্য উক্তিগুলো করেছেন, এগুলো সব আলোচনা করতে গেলে রাহমানি ভাই অনেক টাইমের দরকার। আমি শুধু কয়েকটি গুরুত্বপূর্ণ অপশন আমি এখানে তুলে নিয়ে আসছি। তার মধ্যে তাফিমাতের 1 নম্বর খণ্ডের 193 নম্বর পৃষ্ঠা, যেই মৌলানা আমাদেরকে টুন্ডা মৌলানা বলেছেন, উনাকে আমি বলবো যে আমরা মওদুদী মরহুমের বই পড়েছি কিনা আপনি দয়া করে আমাদের রেফারেন্স গুলো আপনি নিয়ে ঠিক উর্দু যে বইটি থেকে আমরা তুলে ধরছি সেই উর্দু বইগুলো আপনারা একটু দয়া করে তালাশ করবেন, তাহলে বুঝবেন যে আমরা টুন্ডা মৌলানা হয়ে আমরা পড়াশোনা করেছি কিনা ভুলভাল উল্লেখ করেছি। তাফিমাতের যেটা মওদুদী মরহুমের লেখা 1 নম্বর খণ্ডের 193 নম্বর পৃষ্ঠার মধ্যে মওদুদী মরহুম লিখছেন, और तो बसा औकात पैगंबरों तक को नफ्स शरीर की रहजानी के खतरे पेश आ गई हैं। অর্থাৎ নবীদের, পয়গম্বর বা নবীদের তো মাঝে মাঝে নবীদেরও তো নফসে শরীর মানে হলো আপনার মানে দুষ্ট আত্মা, বা এটাকে কি সহজভাবে কি বলা যায়, মানে খারাপ নফস বা দুষ্ট আত্মা যেটাকে বলে, এই দুষ্ট আত্মার আক্রমণের শিকার বা কুমন্ত্রণার শিকার মাঝে মধ্যে তো নবীরাও হয়েছেন। চিন্তা করুন, নবীদের শানে দুষ্ট আত্মা মানে তাদের উপরে আক্রমণ করলো আর নবীরা সে আক্রমণের শিকার হলো। এটা হলো মওদুদী মরহুমের লেখা, এটা আমার লেখা না। দ্বিতীয় পর্যায়ে তরজমানুল কোরআনের 158 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটি আলোচনা মওদুদী মরহুম লিখেছেন, अंबिया राय और फैसले की गलती भी करते थे, बीमार भी होते थे, आजमाइश में भी डाले जाते थे, हत्ता के कसूर भी उनसे हो जाते थे और उन्हें सजा तक दी जाती थी। অর্থাৎ নবী আম্বিয়া কেরামগণ আমরা যেমন আমরা কোনো সিদ্ধান্ত দিতে গেলে বা রায় ফয়সালা দিতে গেলে আমরাও ভুল করি, এমন ভুল নবীরাও করেছেন। আমরা যেমন অসুস্থ হই, নবীরা তেমন অসুস্থ হয়েছেন। আজমাইশ মে ভি ডালে যাতে থে, তাদেরকে পরীক্ষাও আল্লাহ যেমন ইমানদারদের পরীক্ষা নেন, তাদেরও পরীক্ষা নিয়েছেন। হাত্তাকে কসুর ভি উনসি হো জাতি থে, অর্থাৎ তাদের থেকে কসুরি যেটাকে কি বলা হয় মানে কমতি বা অপূর্ণতা বা ত্রুটি বিচ্যুতি এগুলো তাদের দ্বারা হয়ে যেত, এবং উনহে সাজা তাক দি জাতি থে, এবং তাদেরকে এর জন্য শাস্তিও দেওয়া হয়েছে। চিন্তা করুন নবীদের শানে কত চরম বিয়াদবি এগুলো। এরপরে মওদুদী মরহুম তাফিমাতের 2 নম্বর খণ্ডে 56 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ইসমত দরআসল আম্বিয়া কে লাওয়াজিমাত জাত সে नहीं है, অর্থাৎ নিষ্পাপ হওয়া এটা আম্বিয়া বা নবীদের এটা মানে জন্মগত স্বভাবের অন্তর্ভুক্ত নয়, बल्कि अल्लाह ताला ने उसको मनसब नबुवत की जिम्मेदारियां सही तौर पर अदा करने के लिए मुसलहतन खताओं और लग्जशों से महफूज फरमाया है, वरना अगर अल्लाह की हिफाजत थोड़ी देर के लिए भी उनसे मनफक हो जाए, जिस तरह आम इंसानों से भूल चूक और गलतियां होती हैं इसी तरह अंबिया से भी हो सकती हैं। और ये एक लतीफ नुक्ता है कि अल्लाह ताला ने बिल इरादा, এই জিনিসটা আমাদের মওজু ইস্তেশাদ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, अल्लाह ताला ने बिल इरादा हर नबी से किसी न किसी वक्त अपनी हिफाजत उठाकर 1-2 लफ्ज़े सरजद हो जाते दी हैं, ताकि लोग अंबिया को खुदा ना समझ ले और जाने कि ये बशर है खुदा नहीं। এটা তাফিমাতের 2 নম্বর খণ্ডের 56 নম্বর পৃষ্ঠার মধ্যে সেই যিনি আমাদেরকে টুন্ডা মাওলানা বলেছেন তাকে আমরা লক্ষ্য করে এই বিষয়টা বলছি। এটা তাফিমাতের 2 নম্বর খণ্ডের 56 নম্বর পৃষ্ঠার মধ্যে এসে এখানে মওদুদী মরহুম লিখছেন যেটা একটা সূক্ষ্ম বিষয়, যে আল্লাহ তাআলা নে বিল ইরাদা, আল্লাহ ইচ্ছা করে। এখানে গত কয়েকদিন আগে আমাদের আবরার ভাই একটি কথা বলেছিলেন যার কারণে তারা অনেক সমালোচনা করেছেন। ধন্যবাদ জানাই আবরার ভাইকে যে তিনি তার ভুলটাকে শুধরে নিয়েছেন, এবং এটা কিন্তু আহলে হকের পরিচয় যে যদি কোনো ভুল আহলে হকের তারা হয়ে যায় সাথে সাথে তাওবা ইলাল্লাহ, সাথে সাথে তিনি তওবা করে ফেলেন। কিন্তু মওদুদী মরহুমের কি হলো যে তিনি বছরের পর বছর ধরে এই লেখাগুলো চলতেই ছিল এবং ওলামায়ে দেওবান আহলে হক ওলামায়ে কেরাম ধরিয়ে দেওয়ার পরে তিনি কিন্তু এগুলোর থেকে কখনো তিনি নিজেকে শুধরে নেননি, বরং সেটার উপরে অটুট থেকেই তিনি ইন্তেকাল করেছেন। দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এজন্য একটু এদিকে নজর রাখার জন্য। প্রথমে এই ব্যাপারে আমি ইজমায়ে উম্মত তথা উম্মতের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তটি কি ছিল এ ব্যাপারে আমি মোটামুটি 5টি রেফারেন্স এখানে দিতে পারি। তার মধ্যে 1 নম্বর রেফারেন্স আমি নিয়ে আসবো আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, তিনি এই ব্যাপারে কি বলেছেন এ ব্যাপারে আমি আল ফিকহুল আকবার থেকে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা সেই কথাটি আমি বলতে পারি, এবং যে লেখাটি আল আকিদাতুল হানাফিয়ার 203 পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবীদের সম্পর্কে আমাদের আকীদা কি, আহলে সুন্নাত জামাতের আকীদা কি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে বলেন আল আম্বিয়া ও আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগাইরি ওয়াল কাবায়ের, অর্থাৎ সমস্ত নবী আম্বিয়াগণ পয়গম্বরগণ সবাই সমস্ত সগীরা এবং কবিরা গুনাহ থেকে তারা মুক্ত, তারা পূত পবিত্র।
এবং এ ব্যাপারে মালিকি মাযহাবের কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই মালিকি, তিনি 544 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি এ ব্যাপারে বলেছেন, যেটা আন-নিবরাসের যেটা শরহ শারহিল আকায়েদ, এটার পৃষ্ঠা 283 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহ আলাই, আল ইজমাউ আলাল ইসমাতি আনিল কাবাইরি বিলা কাইদিন আমাদান ওয়া সাহওয়ান, অর্থাৎ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সমস্ত উম্মতের ইজমা এবং ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো কোনো শর্ত ছাড়াই যে সমস্ত নবীগণ ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত কবিরা গুনাহ থেকে তারা মুক্ত। এবং এ ব্যাপারে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, যিনি 671 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি এ ব্যাপারে বলেছেন, যেটা তাফসিরে কুরতুবী 202 নম্বর খণ্ডের 2058 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আল আম্বিয়া ও মাসুমুন আনিল খাতা ওয়াল গালাত ফি ইজতিহাদিহিম, অর্থাৎ সমস্ত নবীগণ তারা তাদের ইজতিহাদের মধ্যেও তারা সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন, তাদের ইজতিহাদের মধ্যেও তারা কখনো কোনো ভুল করেননি। এবং চতুর্থ পর্যায়ে আমি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি 1014 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি মিরকাতের 1 নম্বর খণ্ডে 300 নম্বর পৃষ্ঠা এবং হিদায়াতুস সারির 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার মধ্যে আম্বিয়া কেরামের ব্যাপারে ওনার আকীদা কি বা ওনাদের আকীদা কি তিনি স্পষ্ট করে লিখেছেন যে, আল আম্বিয়া ও মাসুমুনা ক্বাবলা নবুওয়াতি ওয়া বাদাহা আন কাবাইর যুনুব ওয়া সাগাইরাহা ওয়ালাউ সাহওয়ান আলা মা হুয়াল হাক্কু ইনদাল মুহাক্কিকিন, অর্থাৎ আম্বিয়া কেরামের ব্যাপারে আমাদের আকীদাটা হলো তারা ক্বাবলা নবুওয়া এবং বাদা নবুওয়া, অর্থাৎ রিসালাত পাওয়ার আগে এবং পরে সমস্ত কবিরা এবং সগীরা গুনাহ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অনিচ্ছাকৃত ভাবেও তারা করেননি। এটার উপরেই মুহাক্কিকিনদের সিদ্ধান্ত হলো এটার উপরে। এরপরে মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি আম্বিয়া কেরামের ব্যাপারে আমাদের আকীদাটা কি এ ব্যাপারে তিনি মারিফুল কোরআনের 1 নম্বর খণ্ডের 195 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, যেহেতু এ ব্যাপারে অনেকের বিভিন্ন রকম মন্তব্য রয়েছে, উনি শেষ একটা ফিনিশিং থেকে লম্বা আলোচনা করে তিনি শেষ ফিনিশিং টেনে এটা বলেছেন যে, তাহকিক ये है कि আম্বিয়া আলাইহিমুস সালাম की इस्मत तमाम गुनाहों से अक़लन और नक़लन साबित है, অর্থাৎ এটা হচ্ছে একটা উপসংহার বা পুরোপুরি একটা মুলাখাস একটা আলোচনা তিনি এখানে লিখে উপহার দিয়েছেন যে সমস্ত নবীগণ সমস্ত গুনাহ থেকে তারা পবিত্র, এবং এই কথাটি যুক্তি ভিত্তিক এবং মানে রিওয়ায়াত ভিত্তিক, অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক এবং যুক্তি ভিত্তিক কথাটা হচ্ছে সমস্ত নবীরা সমস্ত গুনাহ থেকে তারা পবিত্র। আইমে আরবা আর জমহুরে উম্মত কা ইস पर इत्तेफाक है, 4 ইমামগণ এবং জমহুরে উম্মত এই ব্যাপারে পুরাপুরি সকলের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কে আম্বিয়া আলাইহিমুস সালাম तमाम ছোটে বড়ে গুনাহোं से महफूज होते हैं, যে সমস্ত নবীগণ ছোট বড় সমস্ত গুনাহ থেকে তারা একেবারে মুক্ত থাকেন। আর বাজ লোগों ने जो ये कहा है कि सगीरा गुनाह उनसे भी सरजद हो सकते हैं, জমহুরে উম্মত के नजदीक सही नहीं, অর্থাৎ কিছু কিছু উলামায়ে কেরাম যে কথা বলেছেন যে নবীদের থেকে ছোট গুনাহ হতে পারে, এটা এই কথাটি সহি নয়। তো এই ব্যাপারে আসলে আরো বিস্তারিত আলোচনা রয়েছে, আমি শুরুতেই শুধু এই কথাটি বোঝাতে চেয়েছি যে উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো যে সমস্ত আম্বিয়া কেরাম বা নবীগণ তারা সমস্ত সগীরা গুনাহ ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা সমস্ত প্রকার গুনাহ থেকে নবীগণ পবিত্র। এটাই হচ্ছে উম্মতের ইজমা। তো আমার এ ব্যাপারে আমি ইজমায়ে উম্মত অথবা উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এজন্য আলোচনা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, লা তাজতামি উম্মতি আলা দালালা, অর্থাৎ আমার উম্মত কখনো কোনো ভ্রষ্ট বিষয়ের উপরে তারা ঐক্যবদ্ধ হবে না, যদি হয় তাহলে বুঝতে হবে ওটা হক। মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মানে পজিটিভ সাইডটা আমরা যদি এখন নিয়ে আসি যে উম্মত ভ্রষ্টতার উপরে ঐক্যবদ্ধ হবে না, তার অর্থ হচ্ছে যদি হয় তাহলে বুঝতে হবে ওটা সঠিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তাহলে উম্মতের ইজমা যেহেতু এই ব্যাপারে যে নবীগণ মাসুম বা নিষ্পাপ ছিলেন, উম্মত যেহেতু এটার উপর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে, তাহলে এই উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হওয়া মানেই হলো এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই, কেমন জানি আল্লাহ পাক উম্মতের ফকিহদের মুখ থেকে ইজমায়ে উম্মতের মাধ্যমে এটা প্রচার করিয়ে দিলেন। মাওলানা মওদুদী মারহুমের সাথে আমাদের আকাবিরে দেওবন্দের যে কয়েকটা জায়গায় ইখতিলাফ লেগেছিল, কথা ভালো করে শুনবা ছাত্র ভাইরা। মওদুদী মারহুমের অনেক ভালো কাজ আছে, আমরা প্রশংসা করি, তার লিখনী আছে অনেকগুলো ভালো ভালো, কিন্তু তার সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা একটা ছিল, তিনি একটা কিতাব লিখেছেন খিলাফত ও মুলকিয়াত। সেই কিতাবের মুলকিয়াত অধ্যায়ে গিয়ে তিনি প্রথম সমালোচনা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পলিসি নিয়ে তিনি ইখতিলাফ করেছেন, সমালোচনা করেছেন। তিনি তার নিকটাত্মীয়দেরকে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছেন, অথচ নিকটাত্মীয়কে পদায়ন করার অভিযোগ করেছিল রাফিদীরা, যেটার খণ্ডন করে গিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। আমি না, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমাদের আকীদার ইমামও না, আমরা তাকে আমাদের আকীদার ইমামও মানি না।
হ্যাঁ, তিনি উম্মার একজন মহান ইমাম, অনেক খিদমত করেছেন, তার জন্য আমরা তাকে শ্রদ্ধা করি, তার জন্য দোয়া করি, কিন্তু তার দেহবাদী আকীদা আমাদের আকীদা না, তার ফানাউ নারি জাহান্নাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ভয়ঙ্কর যতগুলো আকীদা ছিল, তার ভিতরে একটা আকীদা ছিল, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আকীদা ছিল জাহান্নামের আগুন নিভে যাবে। নাউজুবিল্লাহ, এগুলো আমাদের আকীদা না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতিন নবওয়িয়া ওই কিতাবে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিকটাত্মীয়কে পদায়ন করেছেন বলে অভিযোগ করেছে, সেগুলো তিনি রাফিদীদের অভিযোগ বলে ধরে ধরে খণ্ডন করে দিয়েছেন। মওদুদী মরহুম প্রথম খিলাফত মুলকিয়াতে ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন যে তিনি এটা করেছেন। তারপর যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে ব্যাপার চ্যাপ্টারে এসে এমন কিছু অভিযোগ তিনি করেছেন যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে যায় না। তিনি কি কি অভিযোগ করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে? কিছু আছে তিনি মিথ্যাচার করেছেন, সরাসরি মিথ্যাচার। যেমন তিনি বলেছেন এক আবার নেহায়ত মাকরু বিদাত হযরত মুআবিয়া के आहद में शुरू हुआ कि वो खुद और उनके हुक्म से तमाम गवर्नर बरसर मिंबर। মওদুদী মরহুম বলছেন যে একটা নিকৃষ্ট বেদাত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চালু করেছিলেন, যে তার নির্দেশে তিনি নিজে এবং সকল গভর্নররা মসজিদের মিম্বরে জুমার খুতবায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করতেন, গালিগালাজকে বুঝা করতে বন্যা বইয়ে দিত। এই ধরনের তিনি কিছু অভিযোগ করেছেন। এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান, শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা বই আছে হযরত মুআবিয়া और তারিখি হাকায়েক, যেটা আমাদের আজিব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, সবাই বলেন আমিন। তিনি অনুবাদ করেছেন ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া। আমি আমার ছাত্র ভাইদেরকে শেষ অনুরোধ করে যাব যে এই বইগুলো আপনারা পড়বেন, হযরত মুআবিয়া और তারিখি হাকায়েক, ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া। যদি উর্দুটা পড়েন উর্দুটা পড়বেন, বাংলাটা পড়লে বাংলাটা পড়বেন। এজন্য কথা এটাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হাক্কি লা ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? বড় আস্তে বলেন, একটা হাত তুলে বলেন, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? সুতরাং যারা আমিরে মুআবিয়ার সমালোচনা করে তারা শিয়া। বলেন যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয় তারা? যদি কোন পীর মারিফতের নামে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, বুঝবেন এটা শয়তান, বুঝবেন এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে সাহাবা ইকরামের আজমত এবং মহব্বত দান করুক। সাহাবা ইকরামের সাথে আল্লাহ আমাদের হাসর করুক। সাহাবা ইকরামের সাথে আল্লাহ। মুসলমানেরা, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমার দেশের হক্কানি দেওবন্দি কওমি উলামায়ে কেরাম আজীবন মাওলানা মওদুদী সাহেবের ভ্রান্ত আকীদার বিরোধিতা করে আসছেন। মাওলানা মওদুদী সাহেব সম্পর্কে আমার দেশের বুজুর্গ উলামায়ে কেরাম বলেছেন ফিতনায়ে মওদুদী ফিতনায়ে কাদিয়ানী সে কম নেহি। আমি আজকে আপনাদের সামনে বলে গেলাম ফিতনায়ে সাপ ফিতনায়ে মওদুদী সে কম নেহি। আমার বন্ধুগণ, সেই ফিতনার থেকে মানুষকে বাঁচাতে হবে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন আমাকে রাজপথ করে দাও। অন্যান্যরা বলছেন কি একটা সাহায্যের পথ করে দাও, আর উনি বলছেন আমার একটা রাজপথ করে দাও। উনি যেভাবে বুঝেছেন সেভাবে বলেছেন। সবাই বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাকে সোজা সহজ সরল পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলছেন তুমি আমাকে রাজপথ দেখাও। হাদিসে মুস্তাফার মধ্যে উল্লেখ বা সহিহ বুখারীতে হাদিসটা উল্লেখ রয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে আপনি বলুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খুলুকুহুল কুরআন, আমার নবীজির চরিত্র মুবারক হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে যেমন ভুল নাই, আমার নবীজির চরিত্র মুবারকের মধ্যেও কোনো ভুল নাই। ওই যে মওদুদী সাহেব বলছে যে আল্লাহ রসুলের যে ভুল ত্রুটি হয়েছে এগুলির জন্য তওবা করার আদেশ আল্লাহ দিয়েছে, ওয়াস্তাগফির। তো এই ওয়াস্তাগফিরের ভুল ব্যাখ্যা করেছে মওদুদী সাহেব, যার কারণে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নবীর ভুল থাকলে না ভুলের জন্য তওবা করবে। নবীজি যে তওবা ইস্তেগফার করেছে এটা উম্মতের জন্য করেছে, নবীজির ভুলের জন্য কিংবা নবীজির গুনার জন্য নয়। মুফাসসির আহলে সুন্নাহ সবাই একমত, এই ইস্তেগফারগুলি ছিল উম্মতের ভুলের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য। এবং এটার তাফসীর মুফাসসিরিনে কেরাম নিয়েছেন সহিহ হাদিস থেকে। মুসনাদ বাজ্জারে উল্লেখ, প্রিয় নবীজি বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া উফাতি আও মামাতি খায়রুল লাকুম। আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফের পরে যে অবস্থাটা এটাও আমাদের জন্য উত্তম। কেন উত্তম? রওজা মুবারক থেকে প্রিয় নবীজি বলেন আমার উম্মতের আমলনামা আমার কাছে পেশ করা হয়, তো উরাদু আলাইয়া আও উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। সহিহ মুসলিমের হাদিস। এইটুকু
সেখানে ভালো মন্দ সব আমল আল্লাহ নবীর কাছে পেশ করেন। যখন দেখেন ইজা রাইতু খাইরান, আমি যখন দেখি আমার উম্মতের আমল বড় চমৎকার হয়েছে, আমি তখন হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি। কিন্তু আমি যখন দেখি আমার উম্মতের আমল নামায় ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, তখন আমার উম্মতের জন্য আমি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি। সুবহানাল্লাহ বলেন। অতএব নবীজির ইস্তেগফার নবীর নিজের ভুলের জন্য নয়, উম্মতের ভুলের জন্য। এই জন্য এগুলি মনে রাখবেন দাদু, নবীজির যেহেতু কোনো ভুল নাই, গুনাহ নাই, এই জন্য নবীর বেলায় আখলাক শব্দটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। আমরা এই জন্য সিরাত শব্দটা নবীর বেলায় ব্যবহার করি না। কেউ ব্যবহার করলে এটাকে আইব বলি না, গুনার কাজ বলি না। তবে ওই শব্দের চেয়ে এই শব্দটা আল্লাহর হাবিবের ব্যাপারে অধিকতর মানানসই। নবীর ব্যাপারে যদি ইজ্জত দিতে না জানেন তাহলে তো সমস্যা দাদু। আল্লাহ রসুলকে যদি আপনি সম্মান দিতে না জানেন, সমস্যা তো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কার কাছে চেয়েছেন? মাওলানা মওদুদীকে মূর্খ সমাজগুলো গালি দেয়। মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহ ছিলেন মাওলানা মওদুদী মরহুমের পরদাদা। আল্লাহু আকবার। একই পরিবারের সন্তান, জিনার জানাজা দিয়েছে কাবা শরীফের ইমাম স্পেশাল ফ্লাইটে এসে। নাজ্জাশীর পরে একমাত্র মানুষ জিনার গায়বানা জানা হয়েছে কাবার চত্বরে। আল্লাহু আকবার। আর আমাদের দেশের উইটকা ফুইটকা হুজুরেরা ফতুয়া দেয় মওদুদীবাদ কাদিয়ানীবাদ এক জিনিস। মওদুদীর তাফসীর মদিনা ইউনিভার্সিটিতে পাঠ্য, পৃথিবীর 16টি বিশ্ববিদ্যালয়ে তার উপর পড়ানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নববীর পাশে যে মদিনা ইউনিভার্সিটি, সেটার ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লামা মওদুদী মগফুর মরহুম। কয় কোনো দলিল নাই? জানো না মূর্খগুলো? ওয়াসায়েকে মওদুদী এরকম দেওবন্দের হাজার হাজার ওস্তাদের কাছ থেকে তিনি দলিল নিয়েছেন, প্রাইভেট পড়েছেন। এই সবগুলোর একটা শুধু সার্টিফিকেটের একটা বই করেছে পাকিস্তান জামাত ইসলামী। আল্লাহর এই গোলামটাকে বুঝলো না, পোড়া কপাল। সারা পৃথিবীর লক্ষ কোটি যুবক এই লোকটার বই পড়ে আল্লাহর কোরআনের আন্দোলন খুঁজে পেয়েছে। ঠিক কিনা বলেন? মিডল ইস্টের যে কোনো জায়গায় আপনি বলেন মওদুদী, পুলিশে থাপ্পড় মেরে গালা দাঁত ফেলা দিবে। আপনাকে বলতে হবে আল ওস্তাদ আল মওদুদী, তিনি ছিলেন সম্মানিত ওস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। মক্কাতে একটা রাস্তা আছে শাহরে আল ওস্তাদ আল মওদুদী, উস্তাদ মওদুদী নামে একটা রাস্তা আছে। মক্কার আলেমরা কম বুঝে, আমাদের দেশের আলেমরা একটু বেশি বুঝে। ঠিক কিনা বলেন? মদিনার আলেমরা কম বুঝে। মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি ছিলেন এই মরহুম মগফুর। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। জীবনে কতবার আল্লাহর হাবিবকে তিনি স্বপ্ন দেখেছেন তার কোনো হিসাব নাই। আল্লাহু আকবার। সেজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বড় সুন্দর করে তিনি হাইলাইট করেছেন। সত্যের সাক্ষ্য বইয়ের শুরু করেছেন একটা হাদিস দিয়ে, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ আমাকে 5টা জিনিসের আদেশ করেছেন, আমি তোমাদেরকে 5টা জিনিসের আদেশ করছি। ওয়াল জামাআ, প্রথম হলো জামাত। কার কথা? ইসলামের দলে আসো। জামাত মানে কার দল? এই ওখান থেকে মওদুদী জামাত নিলেন, জামাতে ইসলামী। জামাতে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। বোঝার জন্য যত তাফসীর পৃথিবীতে এসেছে, প্রত্যেক তাফসীরই তার যুগে বড় বড় অবদান রেখেছে। কাশাফ, বাইজাবি, দুররে মনসুর, খাজেন, তাফসীরে কবির, তারপরে রুহুল বায়ান, তাফসীরে আশরাফি, এরপরে মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, সাফাওয়াতুত তাফাসির, এইভাবে করে যত তাফসীর এ পর্যন্ত এসেছে, সমস্ত তাফসীর তার নিজস্ব পরিমণ্ডলে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে উম্মতের ওপরে, কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমান যুগে যে তাফসীরখানা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে,
কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে বুঝবার জন্য আধুনিক মন মানসিকতার ভেতরে আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন ভাষায় ছাপা হয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ তা তেলাওয়াত করছে, বুঝতেছে আর ইসলাম কবুল করতেছে অমুসলিমরা। সেই তাফসীর খানার নাম হচ্ছে তাফহিমুল কোরআন। তাফহিমুল কোরআনের এর মুফাসসির হচ্ছেন, তাফসীর যিনি করেছেন তিনি হচ্ছেন বিশ্ববিশ্রুত, বিশ্ববিখ্যাত, দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, মুজাদ্দিদ, আল্লামা আল উস্তাজ আস-সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আজকে ষড়যন্ত্র হচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায়, ইহুদি শক্তি, খ্রিস্টান, কাদিয়ানি শক্তি, বিভিন্ন মুসলিম শক্তির ভেতরেও এ জাতীয় কথাবার্তা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মাওলানা মওদুদী সাহাবায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআন শরীফের বিরুদ্ধে বলেছেন, নবীদের বিরুদ্ধে বলেছেন, আজে বাজে কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছেন। মাওলানা মওদুদীর বিরুদ্ধে যত অভিযোগ, সে অভিযোগগুলিকে খণ্ডন করে যে কিতাব আপনাদের সামনে গতকাল আমি বলেছি, কিতাবখানা হচ্ছে মাওলানা মওদুদী উলামায়ে দেওবন্দ কি নজর মে, লিখেছেন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস, রাইসুল উলুম আল আকলিয়া ওয়াল আকায়েদুল ইসলামিয়া ওয়াত তাফসীর সাবিকান বিল জামিয়া আল ইসলামিয়া ফাতিয়া চিটাগং বাংলাদেশ। জবরদস্ত একজন আলেম, সাহিবে ইলম, আলেমে দ্বীন, সাহিবুর রায়, একজন জবরদস্ত আল্লামা, পটিয়া মাদ্রাসার প্রাক্তন ওস্তাদ। তিনি এই কিতাবখানা লিখেছেন। ওলামায়ে দেওবন্দ, বড় বড় ওলামারা মাওলানা মরহুমের ব্যাপারে কি সব কথা লিখেছেন, তার সপক্ষে আপনারা কিতাবখানা ওলামারা খরিদ করে নিয়ে যাবেন। বাংলা ভাষায় এটা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। যার লেখা বই 48টি ভাষায় ছাপা হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আর অসংখ্য অমুসলিমরা ইসলাম কবুল করতেছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সুদ, মায়ের সাথে জেনা করার মতো গুনাহ, কিন্তু এই গুনাহ থেকে কেমনে বাঁচবো পরিকল্পনা এই পৃথিবীর বুকে 20 শতাব্দীতে এই পরিকল্পনা দিয়েছেন আল্লামা মওদুদী, যে পরিকল্পনার ভিত্তিতে গোটা পৃথিবীতে ইসলামী ব্যাংক ছড়িয়ে পড়েছে বিশ্বময়। আজকে বাংলাদেশে, সাউথ ইস্ট এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশে ইসলামী ব্যাংকের আজকে 62টি শাখা ছড়িয়ে পড়েছে সব জেলায়, প্রত্যন্ত অঞ্চলে। এমনকি অমুসলিম দেশেও টোকিওতে ইসলামী ব্যাংক হয়েছে, সুইজারল্যান্ডে ইসলামী ব্যাংক হয়েছে, জার্মানিতে ইসলামী ব্যাংক হয়েছে, ইংল্যান্ডে ইসলামী ব্যাংক হয়েছে, আমেরিকার মতো দেশেও ইসলামী ব্যাংক চালু হয়েছে। তার পরিকল্পনাকারী ছিলেন মাওলানা সৈয়দ মওদুদী রাহিমাহুল্লাহ। আজকের যে ওয়াইসি, এর পরিকল্পনা মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির। আজকের যে জামিয়া ইসলামিয়া মদিনা আল মুনাওয়ারা, সবচাইতে বড় ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাকারী এবং শিক্ষা ব্যবস্থাপনা, এর সিলেবাস তৈরি প্রণয়নকারী ছিলেন মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে ইসলামী সেক্রেটারিয়েট সহ গোটা বিশ্বের ইসলামকে ঐক্যবদ্ধ করার জন্য ইসলামী শক্তিকে তার অবদানের কুল ছিল না। আল্লাহর মেহেরবানি, তাকে আল্লাহ পাক বড় মর্যাদা দিয়েছেন। কাবা শরীফের যে ইমামের কথা আমার হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বললেন, এই কাবা শরীফের ইমাম সাহেব এসেছিলেন জানাজা পড়ার জন্য লাহোরে। ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে সময় মতো পৌঁছতে পারেন নাই, কিন্তু দাফন হয়ে যাওয়ার পর ওনার জানাজা পড়লেন মুফাক্কির ইসলাম আল্লামা ইউসুফ আল কারজাবি, যিনি কাতার ইসলামী ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন। তিনি জানাজা পড়লেন। কাবা শরীফের ইমাম শাইখুল হারামাইনুশ শরীফাইন মাওলানা মওদুদীর কবরের কাছে এসে দাঁড়িয়ে বললেন, মাওলানা মওদুদী নামক এক ব্যক্তিকে আজকে মাদফুন করা এখানে হয় নাই, আজ যেন উম্মতের দ্বীপ্রহরের সূর্যটাকে কবরের মধ্যে রাখা হয়েছে। আমি লন্ডন থেকে যখন লন্ডনে ছিলাম, পাকিস্তান জামাত ইসলামীর নায়েবে আমির খুররাম মুরাদ সাহেব আমাকে টেলিফোন করে বললেন মাওলানা ইন্তেকাল করেছেন বাফেলো হসপিটালে। পরের দিন আমার ফ্লাইট ছিল জেদ্দায়। এয়ারপোর্টে এসে দেখি টুপিতে ভরা। হিথ্রো এয়ারপোর্টে এত টুপি। শুনলাম মাওলানার লাশ আসতেছে এখানে তার জানাজা হবে। আমি টিকিটের দিকে দেখলাম আমার মাত্র 1 ঘন্টা সময়, জানাজায় শরীক হতে পারবো না। বদকিসমত মনে করে প্লেনে উঠলাম এবং মক্কা শরীফে চলে গেলাম। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব ঘোষণা করলেন, আসসালাতু আলা রাসূল আসসামাহাতু শেখ আল উস্তাদ আস-সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। এখন গায়েবানা জানাজা হবে মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফে। আমি নিজে জানাজায় শরীক হয়েছি। নাজ্জাশী বাদশার গায়েবানা জানাজার পরে
হারামের শরীফের ভিতরে, আল্লাহর এই হারাম মসজিদে হারামের ভিতরে গায়েবানা জানাজা কারো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানার কিসমতে তা রেখেছিলেন। আমার বন্ধুগণ, এত বড় মুফাক্কির ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতে চেষ্টা করেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। সবাই বলুন আমিন। সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন, আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। আমি যদি দেখতাম যে আমার মুরব্বী কি বলেছে, আমার দাদা কি করেছে, তাহলে আমি হেদায়েত পেতাম। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। আজকে থেকে জীবনের যতদিন বেঁচে আছি সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কথা শুনলে আমরা কোরআনের কথা শুনবো। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি বলেছে, ওইটার নাম ইসলাম না। আপনাদের চট্টগ্রামের এই লাইন তো এগুলোই বেশি চলে। বাবা কি বলে, দাদা কি বলে, মুরব্বী কি বলে, এইগুলো চলে। এই জন্য যারা আকাবির আকাবির করে লাফান, আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো। কাফেরদের চরিত্র ছিল ওইটা, কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা বলতো না ও কথা আমাদের দরকার নেই, আমাদের বাপ দাদা মুরব্বী আকাবিররা যা রেখে গেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। এই কথা কাফেরদের, কাদের? এই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। একটা প্রশ্ন করতে যাচ্ছি, আমি যশোর থেকে সোহাগ বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব উনি কি নির্ভরযোগ্য আলেম? অনেকে আমাদের সমাজে ওনার প্রতি বিরূপ মন্তব্য করে। আমি ওনার অনেক লেখা বই পড়ি, তো এই জন্য সন্দেহ হলো যে আমি কোনো ভুল পথে যাচ্ছে কিনা। আমরা তো আর আলেম না যে ভুল কোনটা শুদ্ধ কোনটা জানতে পারবো। সেই হিসেবে যদি ওনার কোনো ভুল থেকে থাকে, বড় ভুল, তাহলে আমাদের একটু জানালেন যাতে আমরা ফিরে আসতে পারি সেই ভুলটাকে। আর যদি নির্ভরযোগ্য হয়ে থাকেন তাহলে কেন বিরূপ মন্তব্য করে আমাদের দেশের আলেমরা? জি জি, আব্দুল্লাহ জাহাঙ্গীর মোহতারাম যশোর থেকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন সৈয়দ আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে জানতে চেয়েছেন আসলে ওনার নির্ভরতা, গ্রহণযোগ্যতা কতটুকু। দর্শক, আপনাদের সকলকে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে বলি। আমরা নির্ভরতা বলতে কি বুঝি? পারফেক্ট, কোনো ভুল নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র মানুষ যার সকল কথা নির্দ্বিধায় গ্রহণ করতে হয়। আর তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আমাদের মডেল, যেটা কোরআন কারীমে সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। পরবর্তী আলেম ওলামা সবার ভিতরেই ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যখন এই যে একটা চিন্তা যে একজন আলেম নির্ভরযোগ্য হলে আমরা তার সব বই পড়বো, সব মেনে নেবো, সব, এই চিন্তা থেকে না বেরোনো পর্যন্ত উম্মত নাজাত পাবে না। কারণ একজন আলেম ভালো হওয়ার অর্থ এই নয় যে তিনি নির্ভুল, আর একজন আলেমের ভুল হওয়ার অর্থ এই নয় যে তিনি জাহান্নামী। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা আমাদের উলামায়ে কেরাম সালফে সালেহিনদের ভালোবাসবো, শ্রদ্ধা করব, ভক্তি করব, পাশাপাশি তাদের ভুল হতে পারে না, একজন ভালো আলেম বলে আর ভুল হতে পারে না, এই চিন্তাটা আমরা না করি। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি একজন গবেষক ছিলেন, ইসলামের ব্যাপারে অনেক লেখালেখি আছে, তার লেখার অবদান আছে, পাশাপাশি তার অনেক ভুলও আছে। তার লেখালেখির ভিতরে উলামায়ে কেরাম অনেক ভুল ধরেছেন। তার সমস্যা ছিল তিনি একদিকে ছিলেন গবেষক, আরেকদিকে সংগঠক। সাধারণত এটা ঘটে না, ফলে তার ওই গবেষণার ভুলগুলো তার সংগঠনের ভিতরে অনেক সময় ঢুকে পড়ে তার অনুসারীরা। মাওলানা মওদুদী অনেক ভালো কাজ করেছেন, তার লেখা অনেক ভালো পজিটিভ দিক আছে, আবার কিছু কিছু বিষয় ওলামারা আপত্তি করেছেন, এবং বাস্তব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেমন সাহাবীদের ব্যাপারে খেলাফত মুলিকাত বইয়ে উনি যে ধরনের মন্তব্য করেছেন, এটা নিঃসন্দেহে সারা বিশ্বের উলামায়ে কেরাম অর্থাৎ শিয়া মতবাদবাদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মতের সাথে সাংঘর্ষিক এবং কোরআন সুন্নাহর সাথেও সাংঘর্ষিক। এটা উনি ভুল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার ভুলগুলো ক্ষমা করে দেন, ওনার নেক আমলগুলো কবুল করে নেন। এই জন্য আপনারা যারা তার বই পড়বেন, এছাড়া আরো অনেক বিষয় আছে, এটা আমরা আসলে কোনো আলেমের, বিশেষ করে মৃত আলেমদের সমালোচনা আমাদের উদ্দেশ্য নয়। আমরা মনে করি উম্মতের সকল আলেম যারা যতটুক নেক আমল করেছেন আল্লাহ তাদের কবুল করেন। ভুলগুলো যদি ইজতিহাদি হয় তারা একটা সওয়াব পাবেন, আর যদি ইচ্ছাকৃত ভুল হয় গুনাহ হবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমলের মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করেন। আমাদের উম্মতের সকল আলেমকে আল্লাহ ক্ষমা করেন। পাশাপাশি আমরা যে কোনো আলেমের ভক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি, পাশাপাশি আমরা আলেমদের দোষ বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি। আল্লাহ কোরআন কারীমে কি বলেছেন? ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু। ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের লোকেদের সাথে যখন তোমরা তর্ক করবে, তখনও তাদের সাথে শোভনীয় কথা ছাড়া কোনো কষ্টদায়ক কথা বলবে না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফাসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। অন্য ধর্মের পূজিত ভক্তিকৃত ব্যক্তিত্বদেরকে গালি দেবে না, এটা হিংসা প্রতিহিংসা তৈরি করে।
তো এটা যদি হয় কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের ব্যাপারে আমাদের আল্লাহর হুকুম যে ইহুদি, খ্রিস্টান, অন্য ধর্মের কাউকে কটু বাক্য করবে না, সমালোচনা হবে গঠনমূলক। আপনারা কোরআন কারীম পড়েন, আল্লাহ যেখানে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন অপকর্মের সমালোচনা করেছেন, আগে অথবা পরে তাদের প্রশংসা করেছেন যে তারা সবাই সমান না, অথবা তাদের লাইসু সাওয়াআন, অথবা বলেছেন মিনহুম উম্মাতুন মুকতাসিদাতুন কাসীরুম মিনহুম। আল্লাহ সবসময় ঢালাও কোনো নিন্দা মন্দ আল্লাহ কোরআনে ইহুদি খ্রিস্টান কাফেরদের করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজে ইসলামের শত্রুদেরও প্রশংসা এবং ভালোকে ভালো মন্দকে মন্দ বলেছেন। এখানে আমরা দিনের যারা দায়ী, দিনের ইসলামের কাজ করেছেন, ভালো করেছেন, আমরা এই যে শত্রুতার ব্যাপারে অনেক সময় এমন হয় ইসলামের যারা প্রকাশ্য দুশমন ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে নীরব থাকি, অথচ আমরা ছোটখাটো বিষয় নিয়ে এক মুসলমান আর এক মুসলমান, এক আলেম আর এক আলেমের পিছনে অনেক রকমের কঠোর বিদ্বেষ পোষণ করি। আসলে ইমানকে বড় ধরতে হবে, ইমানের আলোকে মুসলমানদের ভালোবাসতে হবে, ভালো কাজের জন্য ভালোবাসবো, ভুলটাকে ভুল বলবো, আমরা আল্লাহ তাআলার কাছে সব মুসলমানের দোয়া করব, ইমানের দায়িত্বে সব দিনের দায়ীকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের ভিতরে মুসলমানদের পারস্পরিক সদ্ভাব এবং সম্প্রীতিকে আল্লাহ তাআলা। এম.এস. রিফাত ভাই জানতে চেয়েছেন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আকীদা সম্পর্কে কিছু বলবেন। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনার ব্যাপারে আমাদের খুব জানার প্রয়োজন নেই। উনি আমাদের ইমাম নয়, ফিকার ইমামও নয়, আকীদার ইমামও নয়। এই জন্য আমরা আমাদের কোনো আলোচনায় উনার কোনো রেফারেন্স দেই নাকি? শুনেছেন কেউ? প্রয়োজন নেই। উনি একজন মানুষ, ভুলও হতে পারে, সঠিকও বলেছেন, তো উনার কিছু ভুল থাকতেই পারে। তো সে ভুল নিয়ে আমাদের দরকার কি মাতামাতি করার? ভুল কার নাই? মানুষ হিসেবে সবাই ভুল আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি বেহেশতি জিয়ার কিতাব লিখেছেন, সেখানে একটা বিশাল অংশ শুধু তাবিজ লিখেছেন। উনার আপনার খুতবাতুল আহকাম নামে একটা খুতবা আছে, সেখানে অনেক হাদিস জয়ীফ, কয়েক ডজন হাদিস জয়ীফ আমি নিজে সেখানে দেখেছি। কিন্তু উনার বিরুদ্ধে আমরা একটা কথা বলেছি যে উনি এ ভুল করছে, এ ভুল করছে, এখানে এটা করছে না। প্রসঙ্গ আসছে বিধায় এখন বললাম, আমরা ওনাদের বিরুদ্ধে লাগি না, কারণ যারা মরে গেছে তাদের আমল নিয়ে তারা আল্লাহর কাছে চলে গেছে। তো মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি উনার ভুল নেই, আমরা সেটা বলছি, উনার ভুল আছে, কিন্তু কিছু ভাই আছে উনার দোষ তালাশে ব্যস্ত। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, কি করা যাবে আর। বরং তাকে দেখতে নারী, তার চলন বাঁকা, উনার ভালো কথাগুলো ওদের ভালো লাগে না। আপনারা শুনেছেন কয়দিন আগে একজন ভাই লাইভে এসে বলেছেন যে আল্লাহ সাহাবীকে দিয়ে জেনা করাইছে, যেটা আমি আজকের আলোচনায় বলেছি। এরপর উনার আকীদা ভালো। আর মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীরা কিছু ভুল করেছে, আল্লাহ তাআলা তখন ইসমতের চাদর তুলে নিয়েছেন। আল্লাহ নবীদেরকে মাসুম রেখেছেন, তারা মাসুম থাকলে কিভাবে ওই অবস্থায় ভুল করে? তাহলে বোঝা গেল যখন ভুলগুলো হয়েছে তখন আল্লাহ ইসমতের চাদর তুলে নিয়েছেন। দুই একটা ভুল হতেই পারে, দুই একটা ভুল নবীদের থেকে হয়েছে, এগুলোকে লজ্জিত বলা হয়, নবীদের ছোট গুনাহ। নবীরা বড় কোনো গুনাহ করে নাই, এবং ছোট যে ভুলগুলো হয়েছে এগুলো আল্লাহ সাথে সাথে আবার সংশোধন করে দিয়েছেন। তাই এই ভুলগুলো আর ভুল থাকে নাই। আকাইদুন নাসাফি পড়ুন, ফাজিল ক্লাসে পড়ানো হয়, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা স্পষ্ট করে বলা হয়েছে যে নবীদের থেকে ভুল ক্রমে দুই একটা ছোটখাটো ভুল হয়ে যেতে পারে, এটা নবুয়তের খেলাফ না, তবে আল্লাহ সাথে সাথে সংশোধন করে দিয়েছেন। এখন এই যে কথা আমি বললাম, তারপরও বলবে যে আকীদা খারাপ হয়ে গেছে। এখন আমরা কি করব? উনাদের ব্যাপারটা আমরা আল্লাহর উপর ছেড়ে দিলাম, জিহবা আছে ব্যবহার করুক, তবে ভুলে গেলে চলবে না, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি চমৎকার অনেক বই লিখেছেন, তাফসীর লিখেছেন। দু চারটা ভুল উনার হয়েছে, ওই ভুলগুলো আমরা তাসামু হতে পারে ধরে নিলাম না। ওই আকীদা, আমরা যদি আকীদায় ভুল হয় সে আকীদা নিলাম না, মাসলায় ভুল হলে ওই মাসলা নিলাম না। ভালো আছে 100-র মাঝে 90টা, ওই 90টা নিলাম। কিন্তু হিংসুক যারা, নিন্দুক যারা, তারা ওই 10টাকে নিয়ে মাতামাতি করবে, বাকি 90টা ভালো কথার কথা বলবে না। আল্লাহ ওদের হেদায়াত করুক। আসসালামু আলাইকুম প্রিয় মাসুক ভাই। হ্যাঁ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল আল্লামা মওদুদীকে নিয়ে। আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে বিভিন্ন আলিম উলামারা বলতেছে, বিশেষ করে কওমি ঘরানার আলিম উলামারা বলতেছে যে আল্লামা মওদুদী সাহাবীদের মানে সমালোচনা করে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবীকে নিষ্পাপ মনে করেন না। এই কথাটা এখন ইদানিং খুবই ভাবে চলতেছে। তো আমার প্রশ্নটা হলো, তো আল্লামা মওদুদীকে কিন্তু বাদশাহ ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছিল সৌদি আরব থেকে, তাহলে কি সৌদির আলিম উলামারা কি এটা জানতো না? এটাই আমার প্রশ্ন। মদিনা বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম, এটা মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রণয়ন করেছেন। ওআইসি এটা প্রতিষ্ঠা, এটা নেতৃত্ব দিয়েছেন
সৌদি ওলামায়ে কেরাম বাদশাদেরকে নিয়ে সৈয়দ আবুল আলা মওদুদী। আমার ভাই আপনাকে একটা কথা বলছি, যেই যুগের যিনি যত বড় আলেম ছিলেন তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে, তার সমালোচনা বিরোধিতা সবচেয়ে বেশি হয়েছে। এখন যারা আসলে বলে যে তিনি সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, এই করেছেন, ওই করেছেন, তাই তারা আসলে মওদুদীর লেখনী, ইতিহাস এগুলো পড়েন না, কারণ তাদের এগুলো পড়া নিষেধ আছে। খবরদার, মওদুদীর বই পড়া যাবে না, তাইলে ইমান চলে যাবে, এই হবে, এটা হবে, সেটা হবে। আপনি এই বইগুলো পড়ুন, আপনি নিজে পড়ুন, পড়ার পর বুঝার চেষ্টা করুন। খেলাফতে মৌলুকিয়ত, খেলাফতে মৌলুকিয়ত বইটা বাংলা ভার্সন হলো খেলাফত রাজতন্ত্র, আপনি নিজে একটু পড়ুন, তাহলে দেখবেন একটা কথাও তিনি অযৌক্তিক বলেননি। এবং তিনি সাহাবায়ে কেরাম, নবীজি, তাদেরকে যেইভাবে আমরা সম্মান করি তিনি সেইভাবে আমাদের চেয়েও বেশি সম্মান করেছেন, সম্মান দিয়ে কলম ধরেছেন, মুখে বলেছেন। এগুলো সব উদ্ভট, এগুলো সব বানানো। এবং ওই যে এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন একজনের কমাটা মাঝখান থেকে উঠাই দিয়েছে, কমা প্রস্রাব করিবে না, কমাটা উঠাই দিয়েছে। এখন পড়ার পরে দেখা যায় কি, এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন একটা লোক রাস্তা দিয়ে যায়, যখন দেখলো এখানে প্রস্রাব করিবে না, করিবে, এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন সে এখানে দাঁড়াইছে, 50 টাকা তো পকেটে নাই, এখানে প্রস্রাব না করলে 50 টাকা জরিমানা। এখন সে সেখানে দাঁড়িয়ে প্যান্টের চেইন খুলে যখন বসেছে, দারোয়ান এসে বলে, বেটা এখানে প্রস্রাব করি, সাইনবোর্ড দেখিস না? কয় কি সাইনবোর্ড? সাইনবোর্ড দেখেই তো আমি প্রস্রাব করার জন্য বসছি। কয় সাইনবোর্ডে লেখা এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা, প্রস্রাব করা নিষেধ। কয় না, আমি তো এটারে পড়েছি এখানে প্রস্রাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। আমার তো প্রস্রাবে ধরেই নাই, 50 টাকা পকেটে নাই, এই জন্য বসে বসে কোদ দিতেছি, একটু পেশাব করার চেষ্টা করতেছি। অবস্থাটা ঠিক তথই বছর। তারা পুরো আবার সম্পর্ক এবারত কেটে কেটে খণ্ডিত এবারত দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। হ্যাঁ, আপনি একটু স্টাডি করুন, জানার চেষ্টা করুন, আপনার জানার অনুভূতি, ফিলিংস আছে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মওদুদী সাহেব কি ভ্রান্ত আকীদার নাকি তিনি সঠিক আকীদার? দর্শক, অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।